যেই গরম পড়েছে এই গরমে কিন্তু অনেক সময় মানুষ হিট স্ট্রোক করে অথবা অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য আমরা কোনো না কোনো উপায় খুঁজি, যে উপায়গুলো আমাদেরকে অনেকটা স্বস্তি দেয়। এই গরম থেকে বাঁচার জন্য আমি কয়েকটা টিপস নিয়ে এসেছি। আশা করছি এই টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। আর যদি এই টিপসগুলো একটু অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু অনেকটা স্বস্তি পাবেন। এই গরমে দেখুন বাইরে এতটা পরিমাণ রোদ পড়েছে, বাইরের দিকে তাকানোই সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে যে একদম চোখ তাকালে চোখটা একদম ফিরে আসে, ঠিক এরকমটা মনে হচ্ছে। তো আমি একদম ফার্স্ট টিপসটি নিয়ে এসেছি, সেটা হচ্ছে দেখুন আমাদের সবার ঘরে কিন্তু এরকম জানালা থাকে, জানালার মধ্যে পর্দা থাকে। এই পর্দাগুলো কিন্তু আমরা সবসময় খুলে রাখি, যার জন্য কিন্তু গরমটা কিন্তু আরও বেশি পড়ে, ঘরের গরমটা কিন্তু আরও বেশি বাড়ে। যখনই রোদ থাকবে তখনই পর্দাগুলো কিন্তু করবেন, লাগিয়ে দিবেন। আর সর্বোচ্চ চেষ্টা করবেন জানালাটা লাগিয়ে রাখতে। আর জানালাটা কিন্তু একদম সকালে ভোরের দিকে খুলবেন, আর দুপুরের দিকে যখন রোদটা আসবে তখন কিন্তু জানালাটা খুলবেন না, তাহলে দেখবেন রোদের যে হিট, এই হিটটা ঘরের দিকে আসবে না। আর জানালাটা লাগিয়ে পর্দাগুলোকে লাগিয়ে দিবেন, তাহলে দেখবেন রোদের যে হিটটা এটা কিন্তু ভিতরের দিকে ঢুকবে না। আবার যখন রোদটা চলে যাবে মানে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে তখন খুলে দিবেন, তাহলে দেখবেন অনেকটা স্বস্তি পাবেন। তো এই টিপসটা কিন্তু ঘরকে মানে একটা রুমকে ঠান্ডা করার জন্য অনেকটা কাজে লাগে। আশা করছি টিপসটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে, সেটা হচ্ছে আমাদের সবার বাসায় কিন্তু রুমের সাথে এরকম বারান্দা থাকে। এই বারান্দাগুলো প্রচুর রোদ পড়ার কারণে অনেক হিট হয়ে থাকে। আমার বাসায় তো এই বারান্দাগুলো একদম সকালে ভোরের দিকে কিন্তু রোদ আসে, যার জন্য প্রচুর হিট হয়। এই বারান্দাগুলো যখন এরকম হিট হয়ে থাকে তখন কিন্তু এই হিট থেকে রুমের দিকে হিটটা আসে, রুমের দিকে হিট হয়ে রুমগুলো কিন্তু গরম হয়ে যায়। তার জন্য এখানে দেখুন আমি প্রায় বড় বালতির আধা বালতির মতো পানি নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন, আধা বালতি বা এক বালতি নিয়ে নেবেন। এরকম আধা বালতি পানি নিয়েছি, নিয়ে এখন এই পানিটা কিন্তু পুরো বারান্দার মধ্যে একদম চুপচুপ করে দিয়ে দিচ্ছি। মানে অল্প পরিমাণে একদম বেশি করে এভাবে ঢেলে ঢেলে দিবেন, তাহলে দেখবেন বারান্দাটা কিন্তু অনেকটা ঠান্ডা হবে। এই বারান্দাটা ঠান্ডা হওয়ার কারণে রুমটা কিন্তু অনেকটা ঠান্ডা লাগবে। আশা করছি এই টিপসটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, সেটা হচ্ছে আমাদের ঘরে অনেকেরই ঘরে কিন্তু এরকম কিচেন উড থাকে। তো আমরা কি করি, যখন বেশি গরম পড়ে তখন কি করি, এই কিচেন উডটা না চালিয়ে আমরা জানালা খুলে দিই। এটা আসলে একদম সম্পূর্ণ একটা ভুল ধারণা। এই প্রচণ্ড গরমে কীভাবে কিচেন উডটা চালালে একটু হলেও স্বস্তি পাবেন তার টিপসটি আজকে আমি নিয়ে এসেছি। দেখুন এখানে আমি কিচেন উডটা চালিয়ে দিলাম। কিচেন উডটা চালিয়ে যেই পাশে কিচেন উডটা থাকবে, কিচেন উডটা চালিয়ে জানালার যে পাশটা কিচেন উডের পাশে থাকবে সে পাশটা বন্ধ করে দিতে হবে। সে পাশটা বন্ধ করে জানালার যে অন্য পাশটা থাকবে সেই পাশটা কিন্তু অন করে দিতে হবে, মানে খুলে দিতে হবে। খুলে দিলে কি হবে, তো এই পাশটা দিয়ে কিন্তু অনেকটা বাতাস ঢুকবে, যার জন্য কিন্তু আপনি অনেকটা স্বস্তি পাবেন। আর আপনার যদি কিচেন উডের বরাবর জানালা থাকে সেই ক্ষেত্রে জানালার দুই পাশেই কিন্তু সামান্য সামান্য একটু, মানে এক পাশ না দুই পাশে সামান্য সামান্য একটু খুলে দিবেন, তাহলে দেখবেন অনেকটা স্বস্তি পাবেন। এটা হচ্ছে প্রচণ্ড যখন গরম পড়বে সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারেন। আমরা অনেকেই কী করি, কিচেন উডটা চালাই না, না চাইলে কী করি যে অনেক গরম পড়ছে আমি জানালাটা লাগাবো না, সেটা একদম ভুল। সেটা করবেন না, সেটা না করে এটা করবেন, দেখবেন অনেকটা স্বস্তি হবে আর আপনার রান্নাঘরটা গরম হবে না। টিপসটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, সেটা হচ্ছে আমাদের রুমে কিন্তু অনেক সময় এরকম একটা পাপোশ থাকে বা দুটো পাপোশ থাকে। পাপোশগুলোতে কি করবেন, এরকম পানি স্প্রে দিবেন, হালকা হালকা করে একটু পানি স্প্রে দিবেন, তাহলে দেখবেন এই পাপোশটার মধ্যে যখন পাটা লাগাবেন অনেকটা স্বস্তি পাবেন আর রুমটাও কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। টিপসটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমাদের রুমে কিন্তু সবারই এরকম পর্দা থাকে। এই পর্দার বাইরে দিয়ে রোদের কারণে অনেকটা হিট হয়ে থাকে, যার জন্য রুমে অনেক গরম লাগে। এরকম একটা স্প্রে দিয়ে স্প্রে করে নেবেন, তাহলে দেখবেন ফ্যানের বাতাসের জন্য পর্দা থেকে অনেকটা ঠান্ডা বের হবে, যার জন্য রুমটাও ঠান্ডা থাকবে। আশা করছি এই টিপসটি আপনাদের কাছে ভালো লেগেছে। এখানে আমি আরেকটি টিপস নিয়ে এসেছি, সেটা হচ্ছে যাদের ঘরে এসি আছে তাদের জন্য এই টিপসটি অনেকটা কাজে লাগবে। দেখুন আমরা যখন এসিটা চালাই ঘরের মধ্যে মানে রুমের মধ্যে, তখন কিন্তু এই যে দরজার নিচে কিন্তু অনেকটা ফাঁক থাকে, যার জন্য কিন্তু এসির বাতাসটা কিন্তু বের হয়ে যায়। এই জন্যই রুমটা কিন্তু সহজে ঠান্ডা হতে চায় না। এই জন্য কী করবেন, পুরাতন এরকম একটা কাঁথা নেবেন অথবা যে কোনো একটা মোটা কাপড় নেবেন, নিয়ে
এই যে ফাঁকটা দিয়ে এই যে দরজার নিচে অংশটা, এই নিচের অংশটার মধ্যে ঠিক এরকমটা করে ভালো করে কাঁথা দিয়ে রাখবেন। এতে করে খুব দ্রুত রুমটা ঠান্ডা হয়ে যাবে। আর আপনার এসির টেম্পারেচারটা 26 থেকে 27-এর মধ্যে রাখলে আপনার রুমটা একদম বরফের মতো থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমাদের অনেকেরই কিন্তু ছাদের নিচে বাসা থাকে, যার জন্য ছাদের হিটের কারণে আমাদের ঘরে অনেকটা গরম পড়ে। তো যাদের ছাদের নিচে বাসা তাদের জন্য আমি একটি টিপস নিয়ে এসেছি। সেটা হচ্ছে সন্ধ্যার পরে বা রাত্রে আপনি কী করবেন, পাইপ দিয়ে পানি দিবেন ছাদের উপরে বেশি করে। তাহলে দেখবেন রাত্রেবেলা আপনি যখন ঘুমাবেন তখন অনেকটা স্বস্তি পাবেন। ছাদের নিচে বাসাগুলোতে কতটা গরম সেটা একমাত্র তারাই বোঝে যারা ছাদের নিচে বাসাগুলোতে থাকে। এই টিপসটি তাদের জন্য খুবই উপকারে আসবে। এখানে ছোট্ট একটি টিপস নিয়ে এসেছি পরবর্তীতে, সেটা হচ্ছে এই প্রচণ্ড গরমে আপনারা কখনোই কোনো রকম পিছলা জাতীয় বা লিলেন জাতীয় চাদর বিছাবেন না। একদম কটন থেকে সফট চাদর বিছাবেন, তাহলে দেখবেন অনেকটা স্বস্তি পাবেন। এরপর নিয়ে এসেছি আরেকটি টিপস। এই টিপসটি এতটা কাজে লাগে যে কি বলবো, রুমকে ঠান্ডা করতে অনেকটা সহায়তা করে। এখানে দেখুন আমি 1 বালতি পানি নিয়েছি। আপনারা যখন রাত্রে শুবেন মানে ঘুমাবেন তখন কি করবেন, এরকম 1 বালতি পানি নেবেন। পানি নিয়ে এই যে বেডের পাশে দিয়ে রাখবেন। বেডের পাশে বলতে এরকম উপরে যে ফ্যান থাকে এই ফ্যান বরাবর একদম নিচে দিয়ে রাখবেন। আমি এখানে 1 বালতি নিয়েছি, আপনারা চাইলে 2 বালতি দিতে পারেন। এতে করে রুমটা আরও অনেকটা ঠান্ডা লাগবে। দেখুন উপরে ফ্যান চলছে আর এই ফ্যানের নিচে বরাবর এই বালতিটা দিয়ে রাখবেন। ফ্রিজের আইস এই বালতির মধ্যে দিয়ে রাখবেন, তাহলে দেখবেন রুমটা অনেকটা ঠান্ডা থাকবে আর এতটা স্বস্তি পাবেন। জাস্ট একবার করে দেবেন তাহলে বুঝতে পারবেন। আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি এই ভিডিওটি এতটুকু উপকৃত মনে হয় আর এতটুকু ভালো লাগে, প্লিজ শেয়ার দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে অনেক কিছু আইডিয়া পাবে আর এই গরম থেকে একটু হলেও স্বস্তি পাবে। আর এরকম টিপসের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম ইউটিউবে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।